প্রিয় ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিক 2025-এর যে খুব একটা আর দেরি নেই তা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। এক্ষেত্রে এখন থেকে জরুরি প্রয়োজনীয় সমস্ত কিছু তৈরি করে ফেলা এবং সঠিক প্রস্তুতি। কিভাবে এত প্রশ্নের প্রস্তুতি নেব ইংরেজি বিষয় থেকে, এবং এত প্রশ্নের ভার কীভাবেই বা সামলাবো? তো এখনই সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে ফেলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো এই ভিডিওটিকে। তো এবারে চলো আমরা একটু অ্যাসলিভ ইন দ্য ভ্যালি সম্পর্কে কথা বলি। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতাটির যে প্রশ্নগুলো আসে ছাত্রদের কাছে সেটি হয়ে থাকে ভীতির কারণ। ভয় পেয়ে যাও না তোমরা এখান থেকে কিভাবে কোন প্রশ্ন পড়বো, কীভাবেই বা উত্তর লিখব। তো আমি বলে দিচ্ছি, এই কবিতা থেকে মাত্র সব প্রশ্নের একটাই সমাধান হবে এবং মাত্র একটি প্রশ্ন পড়লেই হয়ে যাবে উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য। ছয় পেতে পারো শুধুমাত্র একটি প্রশ্ন পড়ে। প্রথমেই বলে রাখি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি হচ্ছে এই কবিতাটি এবং এর বাংলা অর্থসহ বিশ্লেষণ যদি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আমি এটার কিন্তু ডিটেলস ভিডিও নিয়ে আসার চেষ্টা করব পরবর্তীতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এখান থেকে কোন প্রশ্নটি তোমাদের পড়তে হবে এবং তার উত্তর। অ্যাসলিভ ইন দ্য ভ্যালির এবছরের জন্য যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, অ্যাসলিভ ইন দ্য ভ্যালিকে একটি অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধবিরোধী কবিতা রূপে অ্যাসলিভ ইন দ্য ভ্যালির মূল্যায়ন করো। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার একটু বিষয় বলে রাখি, স্ক্রিনশট নিয়েই আগেই এই উত্তরটা পড়তে যাওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে? হাউ ইজ আর্থার রিম্বার্স অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার রিভিলড ইন অ্যাসলিভ ইন দ্য ভ্যালি? এই প্রশ্নটাও আসতে পারে। এছাড়াও আরও অনেক প্রশ্ন এখান থেকে এই বিষয়ে আসতে পারে, কিন্তু অ্যাসলিভ ইন দ্য ভ্যালির উত্তর লেখার ক্ষেত্রে এই যে উত্তরটি এখানে রয়েছে এটা অনেকাংশে লেখা সম্ভব। এছাড়া বলে রাখি, এই উত্তরটা যে শেষ উত্তর এরকম নয়, আমি এর ডিটেলস উত্তর আরও সুন্দর করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেব। হোয়াটসঅ্যাপের যে আমার চ্যানেল বা গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমি প্রোভাইড করার চেষ্টা করব। এর থেকে ডিটেলস, এর থেকে সুন্দর উত্তর হবে সেটা। এখানে শুধুমাত্র আমি একটা সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি যে এই উত্তরটাও লেখা সম্ভব। এছাড়া বলে রাখি, অ্যান্টি ওয়ার পোয়েম এই বিষয়টার উপর কেন্দ্র করেই কিন্তু অ্যাসলিভ ইন দ্য ভ্যালির যে কোনো প্রশ্ন আসলেই উত্তর লেখা সম্ভব। আমি এমন একটা উত্তর হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার চেষ্টা করব যেখানে যে কোনো প্রশ্ন আসলেই লেখা সম্ভব। তবে তোমরা যদি তৈরি হতে চাও নিজে থেকে, তাহলে এই প্রশ্নটার জন্য তোমরা নিজেরা নিজেকে তৈরি করতে পারো। অ্যান্টি ওয়ার পোয়েম ছিল কিনা অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, সবার নোটবই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেখান থেকে তৈরি হয়ে পরীক্ষায় চলে যাও এবং যে প্রশ্ন আসবে সেক্ষেত্রেই তোমরা এই উত্তরটাই লিখে দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো এবং ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে কিন্তু জয়েন হয়ে যাও। সেখানে আমি চেষ্টা করব ডিটেলস অ্যান্সারটা দেওয়ার।